নমস্কার সবাইকে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার পূর্ব খলিশামারি ঈগলগঞ্জ। আমাদের ঈগল ওয়েলনেসের এটা সেকেন্ড পার্ট এবং আজকে আমরা শেষ দিন। এখানে আমরা যে থেরাপিটা এখন দেওয়া হবে সেটা হচ্ছে মাঠ বাত। এই মাঠ বাতটা, মাঠ মানে হচ্ছে মাটি, আর পঞ্চতত্ত্বের শেষ তত্ত্ব হচ্ছে মাটি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। এই পঞ্চতত্ত্বের শেষ তত্ত্ব হচ্ছে মাটি। এই মাটিতে যে এসে রয়েছে রূপ, রস, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আমাদের প্রথম যে তত্ত্ব সেটা হচ্ছে বম তত্ত্ব। সেই বম তত্ত্বের মধ্যে রয়েছে শব্দ। তারপর বোমের পরে চলে এলো মরুত। সেই মরুতের মধ্যে রয়েছে স্পর্শ এবং তার সাথে শব্দ। এরকম লাস্ট যখন আমরা এই মাটিতে চলে আসব, মাটির মধ্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা গুণই বর্তমান রয়েছে। যেমন মা আমাদেরকে স্নেহ ভালোবাসা দেয়, ঠিক তেমনি আমরা জন্ম নেওয়ার পরে আমাদেরকে কিন্তু আরেকটা কথা বলা হয়, ভূমিষ্ঠ হয়েছে। অর্থাৎ আমরা মাটিতে এসে পড়ি। এই মাঠকে যদি সঠিকভাবে মেডিকেটেড করে আমরা যদি এই মাঠ ইউজ করি, তাহলে আমাদের শরীরের সমগ্র সমস্যা থেকে আমাদের শরীরকে আমরা বিষমুক্ত করতে পারি এবং রোগ মুক্ত করতে পারি। যদি আমরা শরীরকে রোগ মুক্ত করতে চাই, তাহলে আমাদের সঠিক পদ্ধতিতে আমাদের সায়েন্টিফিকভাবে এই মাঠটাকে তৈরি করে দিতে হবে। এখানে এই মাঠটাকে তৈরি করার জন্য আমাদেরকে অনেকদিন খাটতে হবে, কারণ একটা নির্দিষ্ট জায়গা থেকে, বিষমুক্ত জায়গা থেকে 4 ফুট নিচে থেকে এই মাটিটাকে ওঠাতে হবে। তারপরে সেই মাটিটাকে কমসে কম 2 সপ্তাহ রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়ানোর পরে সেটাকে একদম সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। নেওয়ার পরে আবার সেটাকে ভিজিয়ে তারপর সেটাকে শুকিয়ে আবার ভেজাতে হয়। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এরপর আমরা এখানে বিভিন্ন জড়িবুটি, যেমন হলুদ, এটা হচ্ছে বেস্ট একটা জিনিস। এখানে আমরা একদম সুন্দর অরিজিনাল হলুদ দিয়েছি। এখানে আমরা কাঁচা হলুদও পেস্ট করে দিতে পারি। এখানে আমরা নিম পাতা যে আছে, নিম পাতা পেস্ট করে দেবো। এর সাথে তিল তেল, খাঁটি সরিষার তেল, এর সাথে চন্দন গুঁড়ো, গঙ্গা মাটি এবং মুলতানি মাটি, এই সামগ্রী কিছুকে অ্যাড করার পর আমরা নির্দিষ্ট পদ্ধতিতে যদি এই মাঠকে ব্যবহার করি, আমাদের শরীরের লোমকূপ দিয়ে সম্পূর্ণ বিষ মুক্ত করে দেয় আমাদের শরীরকে। এবং মায়ের যে একটা স্নেহ, সেই স্নেহ আমরা এই মাঠ ভাতের মধ্যে দিয়ে অনুভব করতে পারি। কারণ মায়ের মতো ভালোবাসা এই পৃথিবীতে আমাদেরকে কেউ দেয়নি। আর যার জন্য মাটির প্রথম শব্দটা হচ্ছে মা। এই মায়ের যে ভালোবাসা, মায়ের যে স্পর্শ, সেই জিনিসটা আমরা অনুভব করতে পারি এই মাঠ ভাতের মধ্যে দিয়ে। যদি আমরা মাঠ ভাত করে সঠিকভাবে কিছুক্ষণ অনুভব করি, তাহলে আমরা সম্পূর্ণরূপে শুধুমাত্র শারীরিক না, আমাদের মানসিক দিক থেকেও বিষমুক্ত হতে পারি। আমাদের মেন্টাল যে টক্সিন আছে সেখান থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করতে পারি। এটা আমাদের দ্বিতীয় ক্যাম্প ঈগলগঞ্জের। এরপরে আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী ক্যাম্প চলতে থাকবে। এখানে যারা এই ক্যাম্পে এর আগেও এসেছিল, এবারও এসেছে, ধীরে ধীরে আমাদের যে একটা মিশন সারা বাংলা তথা এখান থেকে সারা ভারতবর্ষে আমাদের এই মিশনকে ছড়িয়ে দেওয়া, প্রত্যেকের মাঝে বিনা ঔষধে পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করে এবং পঞ্চতত্ত্বের মধ্য দিয়ে যে চিকিৎসা আছে সেই চিকিৎসার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং আনন্দময় জীবনযাপন করতে পারি, সেটা প্রুফ আমরা এর আগেও করেছি। এবং এই বার্তাটা আপনাদের মধ্য দিয়ে সারা দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। নমস্কার। আচ্ছা, আমরা মাটি থেরাপি কথাটা শুনলাম স্যারের কাছে আমাদের। তা আপনি যে মাটিটা লাগিয়েছেন, কিছু কোশ্চেন থাকে সাধারণ মানুষের, তাই মাটিটা কেন লাগিয়েছেন বা ওইখানে লাগিয়েছেন কেন, বা এই পিঠ বরাবর গোটা পিঠটা কেন লাগালেন না? মাটিটা অ্যাকচুয়ালি যেখানে সমস্যাটা থাকবে, স্পাইনে যখন সমস্যা থাকে তখন স্পাইনের মধ্যে আমরা বিশেষ করে যদি লাগাই, তাহলে স্পাইনের ব্যথাটা খুব ভালো তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে। তা এই মাটিটা কি মানে যেরকম ছোট বাচ্চারা যেরকম লাগালো, স্নান করে নিলো বা মুছে নিল, কাজ হবে কি? না, এইভাবে লাগিয়ে মুছে নিলে হবে না। এটা করতে হবে কি, প্রথমে আমরা লাগিয়ে নিলাম, প্রলেপটা যতদূর প্রয়োজন আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা শুকিয়ে নিতে হবে রোদ্রে, মোটামুটি 40 থেকে 45 মিনিট থাকলে এটা শুকিয়ে একদম শুকিয়ে যাবে, ফেটে যাবে, মাটিগুলো তখন উঠে চলে আসবে, এরকম হয়ে যাবে। তখন এটা ধুয়ে নিলে পরে হয়ে যাবে। আচ্ছা, আপনি যে এই থেরাপিটা করেছেন দাদা, আপনি একটু এদিকে ঘুরবেন, যে এই থেরাপিটা নিচ্ছেন আপনার কীরকম অনুভূতি হচ্ছে থেরাপিটা নিয়ে? আগে কেমন মনে হচ্ছিল, নেওয়ার পর?
শরীরে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে বেশ, মানে আর আপনার কি স্পাইন বরাবর ব্যথা কোথাও ছিল যে, তা সেই ব্যথাটার কি অনুভূতি এখন ব্যথা তেমন মনে হচ্ছে না, মনে হচ্ছে না? সকাল থেকে একটা এনার্জি বেশ মনে হচ্ছিল, হুম। কিন্তু এখন একটু মনে হচ্ছে এনার্জি পাচ্ছি। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাদের স্যাররা যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তি, তারা যে বলছে যে মাটিটা ওখানে লাগালে তার ব্যথাটা উপশম হচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা আপনি অনুভব করতে পারছেন যখন, তাহলে সেটা বাস্তব সত্যি, তাহলে স্যারদের কথা মানতে হয়। তা এটা কি আপনি পরবর্তী ক্ষেত্রে কাউকে প্রয়োগ করতে পারবেন সেরকমভাবে শিখেছেন, না শুধু আপনি নিজে ব্যবহার করছেন সেটুকু জাস্ট? আপাতত আমি নিজে ব্যবহার করছি, কারণ আমি ফার্স্ট টাইম এখানে এটা করছি, তো সেইভাবে এখনো শেখা হয়নি। তো ভালো করে নিজে শিখে নিয়ে তারপরেই অন্যের কাছে আমি এটা, মানে আপনার এটার উপর একটা কাজ করার একটা মানসিকতা তৈরি হয়েছে, যেহেতু আপনি একটু ফল পেয়েছেন এখান থেকে, ঠিক আছে? আর এনাদের কাছে কি শিখে নিয়েছেন যে মানে কতদিন এটা ইউজ করতে হবে, মানে না আপনি কন্টিনিউ কতদিন করবেন, না একদিন পর পর করবেন, এই পদ্ধতিটা কি আপনি জেনেছেন? না এগুলো সব আমি জেনে নেবো এনাদের কাছে। তা এটা মোটামুটি এনার আমি দেখলাম যে স্পাইনের প্রবলেম রয়েছে। তা আরেকটা কোশ্চেন থাকতে পারে, বেশিরভাগ মানুষে কনস্টিপেশনে ভুগছে, পেটের সমস্যা বা ডাইজেস্টিভ প্রবলেম রয়েছে, তা তাদেরকে কি মাটিটা কি পেটেই দেবো না গোটা গা দিতে হবে, সেরকম যদি একটু কিছু বলেন। পেটের এরিয়াটা করে দিয়ে দেবো, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। হুম, অবশ্যই। এটা কি মেশানো হলো যদি একটু বলেন, আপনাকে বলা হচ্ছে কি মেশালেন একটু যদি বলেন। এখানে আমরা এখন যোগ্য ভাষ্য মিশিয়েছি, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, এখানে নিম তেল এবং নিমের কাঁচা নিম পেস্ট করে দেওয়া হয়েছে, এখানে চন্দন পাউডার আছে, এখানে আছে গঙ্গা মাটি, এখানে আছে ঘি, এখানে কর্পূর দেওয়া হয়েছে, এগুলো একটা তেল দেওয়া আছে, এবং নানা রকম মেডিসিনাল যে সমস্ত ওষুধের গুণ আছে এবং ভেষজ আমরা এখানে প্রয়োগ করেছি। তেলও দেওয়া আছে, হ্যাঁ তিলের তেল দেওয়া আছে, সরিষার তেল আচ্ছা, দেওয়া এটা মানে অনেকজনের কোশ্চেন থাকে যে এটা এই যে এতগুলো মিক্সচার আপনি বললেন যে এই উপাদানগুলো দিয়েছেন, তা এই উপাদানটা কি মানে সবাই ইউজ করতে পারবে না পার্টিকুলার কোনো পেশেন্টের ক্ষেত্রে? না, মাঠ যে ব্যবহার করা হয় হ্যাঁ, হ্যাঁ, এটা এক একজন লোকের এক রকম সমস্যা থাকে, হ্যাঁ। বিশেষ করে যাদের ব্যথার সমস্যা আছে, যাদের স্কিনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী, এবং যাদের নাকি মেন্টাল ডিপ্রেশন আছে তাদেরও কাজে হয়, যাদের নাকি মাইগ্রেনের সমস্যা আছে, যাদের মধ্যে হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, স্পাইনের সমস্যা আছে, ঘাড়ে ব্যথা আছে, তারাও বিশেষভাবে এই মাঠ থেরাপির মধ্যে উপকৃত হবে। আচ্ছা, উনি যে পেটে লাগিয়েছেন মাঠটা, তা মানে এটা খোলা অবস্থায় লাগানো থাকবে, রোদে শুকাতে হবে না এই ঠান্ডা থাকতে হবে? হ্যাঁ, রোদেও শুকাতে পারে, নর্মালি শুকাতে পারে, হাওয়ার মধ্যেও শুকাতে পারে। অন্য এই যে পেটে যে ডাইজেশন সমস্যা আছে সেই সমস্যার জন্য পেটে ওনাকে এই মাঠ থেরাপিটা দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কি হবে, তার ভেতরে যে কুপিত মলটা আছে সেটা কি হবে, এই মাঠটা শোষণ করে নেবে, নরম হবে এবং তার মলটা নিচের দিকে ধাবিত হবে। এরপর যদি ওকে এনিমা করা যায় তাহলে তার সমস্ত কি দূষিত মল, যে সমস্ত টক্সিন জমা আছে, সব মলের মাধ্যমে বের হয়ে যাবে এবং তুমি আগের থেকে অনেক বেটার ফিল করবেন, এবং যে সমস্ত সমস্যা ভুগছেন আশা করি উনি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এই যে আপনি মাটিটা দিলেন, ঠিক আছে, এই মাটির মানে থিকনেসের উপর কিছু ব্যাপার আছে না এমনি জাস্ট প্রলেপের মতো লাগালেই হয়? এটা ব্যাপারে মানে মোটা কতটা করতে হবে বা পাতলা বা হাত বুলালে হবে সেরকম কিছু একটা? শুধু হাত বুলালে হবে না, এটা একটু মোটা করে দিতে হবে যেন প্রলেপটা পড়ে। পেট দেখা গেলে তো ভালো, মাটিটা একটু যদি বেশি না হয় তাহলে তো স্কিন থেকে শোষণ করে নিতে পারবে না যে টক্সিন গুলো। একটু মোটা করে যখন দেব প্রলেপটা, তখন একটু বলতে আবার খুব বেশি মোটা দেব না, মোটামুটি যেন উপরটা ভালো করে লেগে থাকে, তাহলে স্কিন থেকে টক্সিনটা শোষণ করে নিতে মাটি খুব সহজে নিতে পারবে। আরেকটা সাধারণত আমরা এটা 4 থেকে 6 মিলিমিটার প্রলেপের ঠিক। আরেকটা কোশ্চেন থেকে, যারা মানে প্রত্যন্ত মানে শহরে বাস করছে, গ্রামে নয়, তাদের কাছে মাটি অ্যাভেলেবেল নেই, তারা কি মানে এই মাটিটা হয়ে গেল আবার ছাড়িয়ে নিল শুকিয়ে, এটাকে আবার মানে ব্যবহার করতে পারবে নাকি না তাদের জন্য? না, একটা মাটি একবারই ব্যবহার করতে পারবে, এবং তাদের জন্য এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, বিভিন্ন সাইটের মাধ্যমে অনলাইনে আপনি ওই মাটি মেডিকেলের তৈরি করা পাওয়া যেতে পারে। এছাড়া ওনারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা এই মাটি তাদেরকে সাপ্লাই দিতে পারি। মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে মাটিটা আপনারা মেডিকেটেড মাটি ওনাদেরকে সাপ্লাই আপনারা দিতে পারেন, ড্রাই মাটি দিব, সেটা আমরা যখন ব্যবহার করব ইউজ করতে পারবে। আর একটা বেশিরভাগ সমস্যা থাকে পাইলসের ক্ষেত্রে, আর মাইগ্রেন বা কোনো হিস্টেরিয়া রোগ আছে, তারা কি এই মাটিটা ব্যবহার করে উপকৃত হবে? উপকৃত অবশ্যই হবে,
কিন্তু আমরা জানি যে সমস্ত জেনেটিক্যাল রোগ আছে, হ্যাঁ। যে বংশ ক্রমে আছে আসলে আমাদের, সেই রোগগুলো একটু ক্রিটিক্যাল হয়। হ্যাঁ, একটু দীর্ঘদিন এই বিভিন্ন শুধু মাটির থেরাপি দিলে যে হবে আমি সেই গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু অবশ্যই সে উপকৃত হবে। সঙ্গে মানে কিছুটা হলেও তারা লাভবান হবে। হ্যাঁ, কিছুটা হলেও অবশ্যই হবে, হ্যাঁ। কিন্তু সঙ্গে আরো আমাদের বিভিন্ন কি আছে, থেরাপি আছে, হাইড্রোথেরাপি আছে, হ্যাঁ, আমাদের মাসাজ থেরাপি আছে, বিভিন্ন রকম যে সমস্ত আমাদের ন্যাচারাল যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে তাদেরকে আমরা বিভিন্ন সমস্যা থেকে আরোগ্য পথে নিয়ে যেতে পারি। আর একটু যদি বলেন যে এই মাটিটা কি মানে সঙ্গে সঙ্গে জল দিয়ে তৈরি করা যাবে না না না, কি পদ্ধতি? এই মাটিটা তৈরি করার একটা প্রসেস আছে। প্রথমে আপনাকে একটা ভালো বিশুদ্ধ যেখানে রাসায়নিক মুক্ত মাটি আছে সেই মাটিটা সংগ্রহ করতে হবে। যেমন 3 থেকে 4 ফুট গভীর মানে মাটির নিচ থেকে মাটিটা তুলে নিয়ে এসে সেটাকে প্রথমে রোদে শুকোতে হবে। রোদে শুকিয়ে নিয়ে সেটাকে মাটিটাকে ছাঁকিয়ে করতে হবে, চালতে হবে চালুন দিয়ে। একদম ড্রাই সফট যে মাটিটা আছে সেই এই মাটিটাকে স্টোর করে রাখতে হবে। এবং যখন থেকে আমরা শুকনো মাটিটাকে তৈরি করব তার সঙ্গে বিভিন্ন রকম মেডিসিন যেটাকেও বলেছি আমি, মেডিসিনাল ভেষজ যে ইয়ে আছে জিনিসপত্র আছে সেসব দিয়ে আমরা ইউজ করবো। যখন যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমরা তৈরি করবো, ব্যবহার করবো, মানে রেখে দেওয়ার কোনো বিষয় নেই। হ্যাঁ, আরেকটা কোশ্চেন, মহিলারা যেসব সমস্যায় ভোগে মানে বেশিরভাগ পিরিয়ডে প্রবলেম থেকে আরম্ভ করে সিস্ট, ওভারি, ঠিক আছে, তারা কি এই মাটিটা প্রয়োগ করতে পারবে বা কীরকমভাবে তারা প্রয়োগ করবে? মায়েদের জন্য যদি কিছু একটু বলেন, আপনি যদি বলেন। তো মায়েরও অবশ্যই করতে পারে, কিন্তু আমরা বলবো মায়েদের যে সমস্ত মান্থলি যে পিরিয়ড হয় সেই সময়টা যেন ইউজ না করে, ওরা সেই সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে। তারা কি মানে পেটে ইউজ করবে তো তখন, না তাদেরকে কি অ্যাডভাইস দিতে চাইছে, মানে কীরকমভাবে ইউজ করবেন যদি একটু বলেন? হ্যাঁ, সে তো অবশ্যই পেটে মাটির পট্টির মতো তারা যেরকম দেওয়া হচ্ছে দাদাকে ঠিক সেরকমভাবে ব্যবহার করতে হবে। আমরা এই ব্লকও তৈরি করি, হ্যাঁ, 9x6, 9x12 এরকম কিছু ব্লক তৈরি, প্লেট তৈরি, যেটাকে মানে মিট্টি পট্টি বলে। মিট্টি হ্যাঁ, পট্টি করা হয়। সেটা হ্যাঁ, সেটা করা হয়। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মাটি চিকিৎসার সমস্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও, আপনারা হ্যাঁ এখানে এসেছেন যার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা চাইবো আপনাদের মাধ্যমে আমাদের এই যে ভারতীয় প্রাচীন সংস্কৃতি চিকিৎসা পদ্ধতি প্রাচীন, হ্যাঁ, এই চিকিৎসা পদ্ধতি পুনরায় জাগরুক ঘটুক আমাদের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে। আপনারা মানুষকে সচেতন করুন এবং এই চিকিৎসায় সবাই যেন কি হয়, আরোগ্য লাভ করতে পারে এবং সুস্থ নিরোগী জীবনযাপন করতে পারে, সেদিকে সবাই অগ্রসর হোক এই কামনা রাখি।